এবং বোর্ড পরীক্ষার মধ্যে বীজগাণিতিক রাশির থেকে যে এমসিকিউ গুলো আসতে পারে সেই এমসিকিউ গুলো আজকে তোমাদেরকে সলভ করাবো শর্টকাট টেকনিকে, কিভাবে আমরা কারেক্ট অ্যান্সার গুলো দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। তোমাদের বোর্ড পরীক্ষার জন্য এবং টেস্ট পরীক্ষার জন্য এই ক্লাসটা তোমাদের জন্য খুবই উপকার হতে পারে। এখান থেকে 3 থেকে 4টা মার্ক তুমি কমন নিতে পারবা। এখানে আমাদেরকে বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 4xy হলে x স্কয়ার বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মান কত। এখান থেকে আমরা সঠিক মানটা বের করে নিতে হবে। তো এখানে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে স্যার, এখানে আমাদেরকে এই x স্কয়ার বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মানটা আমাদেরকে বের করতে হলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে নেব। এখানে আমরা মান নির্ণয় করার চেষ্টা করব। এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার আছে, তো এখানে এই xy গুণ আছে, পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এখানে মান থাকবে 4। তো এখানে আবার থাকবে x স্কয়ার, আমরা কি করব, xy ডিভিশনটা আলাদা করে দেব, y স্কয়ার xy ইকুয়াল হচ্ছে 4। তাহলে আমাদের এখানে আর থাকলো কি, এখানে x দুইটা, এখানে দুটো, এখানে একটা, উপরে থাকলো আর একটা, প্লাস এখানে y দুইটা, নিচে একটা। তো নিচে থাকলো, উপরে থাকলো একটা, আর নিচে থাকলো শুধু x ইকুয়াল হচ্ছে কত, 4। এবার স্যার আমরা কি করব, এবার আমরা ওই পাশে বর্গ করে নেব, ঠিক আছে। তো বর্গ করে নিলে আমাদের একটা সূত্র হয়ে যাবে। তো এখানে আমরা যদি বর্গ করে নিই, তো এটা যদি আমরা বর্গ করে নিই, বর্গ করে নিলাম, তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র হয়েছে। তাহলে আমরা সূত্রটা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2a বলতে xy, তারপর yx প্লাস b স্কয়ার বলতে এটা, ঠিক আছে। 4 কত, 16। তাহলে এখান থেকে এটা কাটা, এখান থেকে এটা কাটা, তাহলে আমাদের এখানে মান থাকলো x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ার 16 মাইনাস 2, তাহলে আমাদের মান থাকলো 14। তাহলে 14 আমাদের খ নাম্বার অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটা কিভাবে করতে পেরেছো, বুঝতে পেরেছো। এবার আমরা হচ্ছে 2 নাম্বার অঙ্কটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। এখানে বলছে a প্লাস b এর মান √16, a এর মান 1 হলে a মাইনাস b এর মান কত। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র তো আমরা জানি স্যার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি, মেবি খুব সহজ অনুসিদ্ধান্তের। a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমাদের a প্লাস এর মান দেওয়া আছে √16 a স্কয়ার মাইনাস 4ab এর মান হচ্ছে 1, স্কয়ার রুটে কাটা, 16 তে 1 গেলে 16 থেকে 4 গেলে 8 থাকে 12। তাহলে আমাদের এই 12 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আমরা 1 নাম্বার 2 নাম্বার সমাধান করলাম। এগুলো কিন্তু ঢাকা বোর্ড 24 থেকে শুরু করে ইম্পর্টেন্ট যত বোর্ডের মধ্যে আমাদের এমসিকিউ গুলো এসেছিল বেশিরভাগ, ওইগুলো আমাদের এখানে সমাধান করা হইতেছে। তো তোমরা মনোযোগ সহকারে কনসেপ্টগুলো ভালো করে বুঝো, কিভাবে এমসিকিউ সলভ করতে হয়। সঠিকভাবে তুমি 10টা 12টা দাগানোর চেষ্টা করবে, যেহেতু তুমি পরীক্ষা পাস করার জন্য যাইতেছো। তো এবার হচ্ছে যে আমরা 2 নম্বরে বলছে x স্কয়ার মাইনাস √2x প্লাস 1 ইকুয়াল 0 হলে আমাদের নিচের মান কোনগুলো সঠিক। তো আমরা এটা সম্পূর্ণটা সমাধান করে দেখব। সম্পূর্ণটা সমাধান করা x স্কয়ার মাইনাস √2x প্লাস 1 ইকুয়াল 0। তো এখানে একটা জিনিস মনে রাখবা, শর্টকাট কথা, এইখানে মাইনাস √2x থাকুক মাইনাস √5x থাকুক, ওই পাশে যদি পক্ষান্তর করি তাহলে আমাদের মানটা কিন্তু, আচ্ছা আমাদের মানটা 2 বাড়িব। তো আমি তোমাদেরকে দেখাই দিতেছি কিভাবে মানটা 2 বাড়ে। তো √2x, তাহলে উভয় পাশে x দ্বারা ভাগ দিবা, এখানে x টাকাটা দেওয়ার জন্য উভয় পাশে x দ্বারা ভাগ দিবা। তো √2x, তো x x এ কাটা, তাহলে এখানে x স্কয়ার ডিভিশন x প্লাস 1/x ইকুয়াল √2। তাহলে এখানে স্কয়ার x এ কাটা, তাহলে x প্লাস 1/x এর মান হচ্ছে √2। তো আশা করি আমরা x প্লাস 1/x এর মান √2 এটা সঠিক হয়েছে। এবার আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মান শূন্য হয় কিনা আমরা দেখব। তো আমরা কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab একটা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab একটা, মোট দুইটা। তো আমাদের মান যেহেতু x প্লাস 1/x এর আছে, তাহলে আমরা সূত্রটা ইউজ করব প্লাসের দেই, ঠিক আছে। x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে x প্লাস 1/x স্কয়ার, এখানে তো স্কয়ার রুটে কাটা মাইনাস 2, 2 থেকে 2 গেলে আর থাকে 0, তাহলে আমাদের এটাও সঠিক আছে। তাহলে এবার আমরা a কিউব প্লাস b কিউবের মানের সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে তোমার a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b।
তাহলে আমরা ডাইরেক্ট সূত্র প্রয়োগ করে দিই। তাহলে x প্লাস 1 x এর মান হচ্ছে √2 হোল কিউব মাইনাস 3 √2, ঠিক আছে। তাহলে এখানে আমরা জানি যে √2 বলতে আমাদের এখানে √2 কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে 2√2 হবে 2√2, তাহলে 2√2 মাইনাস 3√2, তাহলে আমাদের এখান থেকে আর থাকবে মাইনাস শুধু √2, এখানে দুইটা √2 আর এখানে হচ্ছে তিনটা √2, তাহলে তিনটা থেকে দুইটা গেলে আর থাকবে √2, যেহেতু মাইনাসের চিহ্ন বড় তো মাইনাস, তাহলে আমাদের এই অঙ্কটাও সঠিক। তাহলে আমাদের রোমান চিহ্ন যে এক কয় নাম্বার 1 2 বলা থাকবে, খ 2 3 বলা থাকবে, গ 3 4 বলা থাকবে, আর ঘ নাম্বার 1 2 3 তিনোটা বলা থাকবে, তাহলে আমরা তিনোটা কিন্তু দিতে পারি এখানে, তিনোটা আমাদের সঠিক অ্যান্সার হয়েছে। এবার আমরা পরবর্তী অঙ্কটা সলভ করার চেষ্টা করব। এখানে আমাদেরকে বলছে x এর মান √6 y এর মান √3 হলে x মাইনাস হোল স্কয়ার প্লাস 2x y এর মান কত। তো আমাদের এখানে x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2x y এর মান, তাহলে আমাদের এখানে তো আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, ঠিক না, বা হচ্ছে যে সূত্র প্রয়োগ করে অঙ্কটা করা সবচেয়ে বেটার হবে। তো এখানে আমরা কি করব, x প্লাস ওয়াই এর মানটা বের করে নেব। x প্লাস মানে আমরা x এর মান আর y এর মান যদি আমরা যোগ করি তাহলে আমাদের বা এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, এখানে x মাইনাস ওয়াই হোল স্কয়ার a প্লাস 2xy, আমরা এই মাইনাস হোল স্কয়ার সূত্র জানি না, বর্গের সূত্র, তাহলে আমরা ডাইরেক্ট বর্গের সূত্রটা বসাই দেব এখানে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2xy। তো এখানে কাটা প্লাসে মাইনাসে কাটা, তাহলে এখানে থাকলো x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে x এর মান y স্কয়ারের মান আছে আমাদের √6 y স্কয়ার প্লাস √3 ওয়াই স্কয়ার, তো স্কয়ার রুটে কাটা তাহলে 6 যোগ 3, তাহলে আমাদের অ্যান্সার হলো 9। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। একটা অঙ্ক করার জন্য তোমার কাছে 1 মিনিট সময় থাকবে, তো আমি অঙ্কটা করতে আমার 1 মিনিটও লাগেনি, দেখছো। তো তোমরা ওইভাবে নিজেকে পারদর্শী করতে হবে প্র্যাকটিস করতে করতে, ঠিক আছে। নিজে নিজে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা পারবা। তো আমি তো দেখিয়ে দিতেছি যে কিভাবে প্র্যাকটিসগুলো করতে হবে। এখানে বলছে 5% সরল মুনাফায় 400 টাকায় কত বছরের সরল, আসলে 520 টাকা হবে, কত বছর বলছে, তাহলে আমরা সরল মুনাফা সূত্র জানি আই ক্যাপ সি আর এন, তাহলে আমাদের এখান থেকে এন এর মানটা বাইর করতে হবে এইটুকুকে। তাহলে আমরা আয়ের মান জানি, আয়ের মান হচ্ছে মুনাফা, সরল মুনাফা 400 টাকা, তাহলে আয়ের মান হচ্ছে 400, ফি হচ্ছে তোমার 520 টাকা, 520, আর এর মান হচ্ছে তোমার 5%, 5 ভাগে 100 ইন্টু হচ্ছে এন, এর সাথে এটা কাটা, 5 একে 5, 5 দুগুণে 10, 2 এর লগে এটা যদি ভাগ দিই আমাদের হয় কত 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 27 দুগুণে 54, 26 দুগুণে 52, তো 26। তাহলে আমরা কি করব, এখানে 26 400 সাথে ভাগ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এন হচ্ছে 26 আর হচ্ছে এখানে 400, তাহলে আমরা এন এর মান বের করতে হলে 400 দ্বারা 26 ভাগ করে দিলে আমাদের মেবি কত বাংলা বাইর হয়, ক্যালকুলেটর যেতে হবে, ক্যালকুলেটর 400 ভাগ 26, তাহলে আমাদের সময় 15 বছর, ঠিক আছে। আমাদের সময় 15 বছর থেকে একটু বেশি, মেবি 15.38 আসে, এটা আমাদের অ্যান্সার আর কি। মানে আমাদের সময় কত বছর, 15 বছরের বেশি। এখানে আমাদের কোনো ভুল হয়েছে, আই ইকুয়াল ফি আর এন, আর এর মান হচ্ছে 5%, 5 ভাগের 100, ঠিক আছে। তাহলে এখানে 5 একে 5, 5 দুগুণে 10, ঠিক আছে, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 4 একে 5, ঠিকই তো আছে, তাহলে 26, এটাই অ্যান্সার হবে। তো আমরা 5 নম্বর অ্যান্সার এটা পাইলাম। এবার আমরা 6 নম্বরে চলে যাই। এখানে বলছে a প্লাস b মান 6, a মাইনাস b মান 4, a স্কয়ার মাইনাস b স্কয়ার মান কত, a স্কয়ার প্লাস b স্কয়ার মান এত, 4 এর মান এত, তাহলে আমরা এখান থেকে a b এর মানটা বের করে নেব, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, a প্লাস b এর মান আছে কত 6, a মাইনাস b এর মান আছে কত 4, তাহলে আমরা এখান থেকে যোগ করে দিই,
এই বির সাথে বি কাটা, তো 2a সাইডে সাইডে যোগ করলে হয় 10। তাহলে এর ভ্যালু হচ্ছে কত 5। এবার এর ভ্যালু আমরা বের করে নেব। ধরো এখানে a প্লাস বি 6, a প্লাস বি সমান 6। তাহলে আমাদের এর মান জানা আছে, তাহলে 6 মাইনাস 5, তাহলে বির মান হচ্ছে 1। তাহলে আমরা এখানে কি করব স্যার, এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার মান বসাই দাও। এর মান হচ্ছে 5, 5 স্কয়ার মাইনাস b এর মান হচ্ছে 1। তাহলে 5 5 25 মাইনাস 1 1 1 25 থেকে 1 গেলে 24, তাহলে কারেক্ট। এবার এখানেও মান বসাই দাও, 5 5 25 25 1 26, এটাও কারেক্ট। তাহলে এখানে মান বসাই দাও, এর মান 5, এর মান 1, তাহলে 4 5 20, এটাও কারেক্ট। ঠিক আছে, এগুলো সব সঠিক। তাহলে আমরা 6 নম্বর অঙ্কটা মোটামুটি সলভ করতে পারলাম। তারপরে আমাদের এখানে বলছে যে a 2a minus 3 equal 1/2 হলে আমাদেরকে এগুলো প্রমাণ করতে হবে। তো আমাদের তো মান বের করতে হবে, ঠিক না? তো এখানে আমরা কি করতে পারি স্যার, এখানে a যে a আছে এইটার আমরা পক্ষ থেকে এখানে 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার, এখানে 2a প্লাস 1/2a, এখানে আমাদেরকে একটা জিনিস a হচ্ছে 2a আর 1 b হচ্ছে 1/2a। তাহলে আমাদের এখানে একটু কাজ করে নিতে হবে। কি কাজ করব আমরা, একটু তারা কি করছে ঘুরাই দিছে, আমরা ঘুরাই ভাবে করে নেব। 2a minus 3, এই এটা আমরা কি করছি, এটা গুণ আছে না, এ পাশে এসে এটা 2 এর সাথে গুণ হয়ে গেছে। ঠিক আছে, এটা গুণ আছে, এই পাশে 2 এর সাথে গুণ হয়ে যায়। তো এবার এখানে কি করব, এটা পক্ষান্তর করব আর ওটা এই পাশে নেব। তো 2a minus 1/2 এর মান 3। তো আমরা পেয়ে গেলাম 2a minus 1/2 এর মান কত 3। তো এবার আমাদের এই অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হবে স্যার, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b জানি। ঠিক আছে, তো আমাদের 2a minus 1/2 এর মান জানা আছে, তো আমাদের প্লাসের মান বের করে নিতে হবে। তো আমরা প্লাসের মান বের করার জন্য কি করতে হবে, আমরা অনুসিদ্ধান্তের সূত্র জানি, a minus b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্র দিয়ে আমরা করব। আমাদের যেহেতু কার মান লাগবে, সরি আমাদের প্লাসের মান লাগবে, তাহলে আমরা এই প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab এটা দিয়ে করব। ঠিক আছে, তাহলে আমরা 2a প্লাস 1/2a হোল স্কয়ার দেওয়ার পর আমাদের বাকি সূত্রটা প্রয়োগ করে নেব, প্লাস 4ab। তো এটার সাথে এটা কাটা, তাহলে 2a minus 1/2 এর মান কত স্যার 3 স্কয়ার প্লাস 4, তাহলে 3 তারিখা 9, 9 আর সাইডে হচ্ছে কত স্যার 13। তাহলে এটা বর্গমূল করলে আমাদের √13 বাইর হয়। কার মান, 2a প্লাস 1/2 এর মান, 2a প্লাস 1/2 এর মান আমরা পাইলাম √13, আর 2a মাইনাস 1/2 এর মান পাইলাম কত 3। এবার আমরা অঙ্কগুলা সলভ করার চেষ্টা করব যে কিভাবে আমরা করতে পারি। যেহেতু মান পেয়ে গেছি, মানগুলা জাস্ট হচ্ছে যে বাকিগুলা ডিলিট করে ফেলি, মানগুলো আমরা রাখি। তো এবার আমাদের কাজ হচ্ছে 1 নম্বরে আমরা কি জানি স্যার, 4a স্কয়ার মাইনাস 1/4a স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এটা। তাহলে আমরা সূত্রটা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b এর মান কত স্যার, a প্লাস b এর মান √13 আর এটার মান কত 3√13। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে, এটা আমাদের কারেক্ট। তো এখানে আমাদেরকে বলছে 2a প্লাস 1/2a হোল স্কয়ার মান 13, এটা তো বাইর করছি। হ্যাঁ, এটা তো বাইর করছি, পরে বর্গমূল করছি। আর এখানে 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার মান 11। তো আমরা এখানে এটা ইয়ার সূত্র করব, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র করে দেব। তোমার হচ্ছে 2a স্কয়ার প্লাস 1/2a স্কয়ার। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এটার সাথে এটা কাটা, তাহলে 2a প্লাস 1/2 এর মান √13 স্কয়ার মাইনাস 2 স্কয়ার রুটে কাটা, তাহলে 13 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 11। তাহলে আমাদের এটাও কারেক্ট। তো আমাদের এই অঙ্কগুলো মোটামুটি আমরা সঠিকভাবে অ্যান্সার বাইর করতেছি। স্যার যেভাবে অ্যান্সারগুলো বাইর করছে এইভাবে তুমি পরীক্ষা হলে অ্যান্সার বাইর করে অঙ্ক দেওয়ার চেষ্টা করবা। তো এখানে আমাদেরকে বলছে a প্লাস 1/a এর মান হচ্ছে 0। তাহলে আমাদেরকে বাইর করতে হবে যে √2 √a প্লাস 1/√a এর মান কত। তো আমাদের মান দেওয়া আছে কার স্যার, আমাদের মান দেওয়া আছে a প্লাস 1/a এর মান।
তো আমাদের বাইর করতে হবে যে রুট ওভার এ প্লাস 1/√a এর মান কোনটা হবে নিচে। তাহলে আমাদের এখানে মূল প্রথম কাজ হচ্ছে স্যার কি করব আমরা প্রথম কাজ হচ্ছে যে রুট ওভার এ প্লাস রুট ওভার 1/√a এর মানটা আমরা বের করার চেষ্টা করব। তো এখানে আমাদের মানে যে এই যে মানটা আছে আমাদের তো রুট ওভার এ প্লাস 1/√a এর মান লাগবে, ঠিক আছে। তো আমাদের মান আছে স্যার কিসের, a প্লাস 1/a এর মান। তো এটা আমরা কিভাবে সলভ করতে পারি দেখো, ট্রিক্স। এই a স্কয়ার রুটে কাটা প্লাস 1/√a স্কয়ার রুটে কাটা, ঠিক আছে। স্কয়ার রুটে কাটা আবার আগের লাইন। তাহলে এখানে আমাদের কি সূত্র হয়েছে স্যার, এখানে আমাদের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তো আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b হচ্ছে রুট ওভার a। তো এটার সাথে এটা কাটা ইকুয়াল 0। তাহলে এখানে আমরা কি করব, রুট ওভার a প্লাস 1/√a হোল স্কয়ার লেখার পর মাইনাস 2 এর পাশে গেলে প্লাস 2। তো ওই পাশে বর্গমূল করে রুট ওভার a প্লাস 1/√a ইকুয়াল কত স্যার, রুট ওভার 2। তাহলে আমরা কিন্তু মান পেয়ে গেছি, এর মান রুট ওভার 2। তো রুট ওভার 2 এখানে একটা, এটার মান হচ্ছে কি রুট ওভার 2। তাহলে রুট ওভার 2 কাটা স্যার দুইটা, তো এই রুট ওভার স্কয়ার রুটে কাটা স্যার, তাহলে মান কত স্যার 2। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমাদেরকে বলছে f অফ x এর একটা উৎপাদক 2x + 1 হলে নিচের কোনটি সঠিক। তো নিচের কোনটি সঠিক স্যার, এটা জিনিস মনে রাখবা, 2x + 1 যদি থাকে ইকুয়াল 0 দিয়ে দিবা, আর এখান থেকে x এর ভ্যালু বের করবা। 2x ইকুয়াল -1, x এর মান হচ্ছে -1/2। তাহলে আমাদের x এর মান -1/2 কোথায়, f অফ x এর মান এই যে আমাদের -1/2। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছেন। তো এবার আমাদেরকে বলছে x প্লাস y এর মান √7, x মাইনাস y এর মান হচ্ছে √6। তো আমাদেরকে বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত। তাহলে আমরা এখান থেকেও কি করতে পারি, আগে x y এর মানটা বের করে নিতে পারি বা সূত্র দিয়ে করতে পারি ইচ্ছা। তো আমরা x y এর মানটা বের করে নিই, তাহলে হচ্ছে সবচেয়ে মনে মেবি বেটার হবে। না, আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি। আমরা সূত্রটা এরকম সূত্র জানি, 2 a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার তারপরে প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতে পারি। তো এই অঙ্কটা করার জন্য আমরা সূত্র প্রয়োগ করতে পারি প্রশ্নের মধ্যে, তাইলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো স্যার সূত্র প্রয়োগ করি, দেখো কিভাবে সূত্র প্রয়োগ করা লাগে। তাহলে হচ্ছে যে আমাদের কাছে ইজিলি লাগবে সবগুলো অঙ্ক, ঠিক আছে। তো এখানে এবার আমাদের এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এইটাকে আমরা 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বানাবো কিভাবে, সেটাই হচ্ছে যে আমাদের মেইন লক্ষ্য, ঠিক আছে। তো এবার আমরা এখানে কি করব, এখানে হাফ লিখবো, আর এখানে তোমার 2 লিখবো, আর এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লিখে দেবো। এই দুই দুই কাটা না, তো আবার আগের লাইন থাকে। তো এখানে হাফ যেভাবে আছে এভাবে রাখলাম, আর 20 স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা বসাই দেবো, শেষ। তো আমরা এটা মেবি মাইনাস হবে নাকি, সূত্রটা প্লাস আর না মাইনাসের কনফিউশন, না সরি এটা প্লাসের স্যার, সূত্রটা প্লাস হবে মাইনাস হবে না, প্লাস হবে। তাহলে এবার আমরা এখানে সূত্রটা প্রয়োগ করে নেব, এই সূত্রটা, ঠিক আছে। তাহলে x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল হাফ। মান আছে x প্লাস ওয়াই মান হচ্ছে √7 √6, স্কয়ার রুটে কাটা 6 7 যোগ করলে 13, 13/2 আছে, 13/2 আছে, এই যে 13/2, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের কি বলছে, x এর মান √5 প্লাস √2 হলে আমাদেরকে 2/x এর মান কত। তো একটা জিনিস খেয়াল রাখবে, x এর মান √5 প্লাস √3 হলে 1/x এর মান হচ্ছে বিপরীত, √5 মাইনাস √3, এক কথা শেষ। এবার আমাদের এখানে কত আছে স্যার, 2 আছে না, তাহলে আমাদের এখানে 2 থাকলে আমরা এখানে 2 বসাতে পারি।
এখানে আমরা 2 বসাতে পারি, আর ওই পাশেও আমরা কত বসাতে পারি, 2 বসাতে পারি। ওই অঙ্কটা সলভ করে দেওয়া দরকার না, শর্টকাট করতে যাইয়া হচ্ছে আমি আটকে গিয়েছি। ওই পাশেও 2 হবে, তাহলে ওই পাশে 2 হলে আমাদের মানটা মেবি কত পারে, 2/x এর মানটা এই পাশেও তোমার হচ্ছে যে তোমার √5 মাইনাস √3 দিয়ে দিবা, আর এখানে 2 দিয়ে দিবা। তো এবার ওই পাশে 2 দ্বারা ভাগ করলে 1 থাকে, তো 1/x ইকুয়াল 1/√5 মাইনাস √3, আর এটা পক্ষান্তর করলে x এর ভ্যালু বাড়ে √5 মাইনাস √3। এইভাবে অঙ্কটা করতে পারো। তো তোমাদেরকে স্যারে ক্যালকুলেশন দেখাই দিতেছি, এটাই হচ্ছে সবচেয়ে বেটার হবে। এত কিছু না কইরা তোমরা ক্যালকুলেশনটা দেখো কিভাবে করা লাগে, ঠিক আছে? তো আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে x এর মান দেওয়া আছে, আমাদের 2/x এর মান বের করতে হবে। তো x এর মান যেহেতু দেওয়া আছে, আমরা 2/x এর মান বের করার জন্য এভাবে লিখতে পারি 2/x, তাহলে উপরে 2, নিচে হচ্ছে তোমার x এর ভ্যালু বসাই দেবো √5 প্লাস √3। তো নিচে বর্গমূল থাকলে মনে করবা এর বিপরীত আরেকটা নিতে হবে, বিপরীত মানে মাইনাসের নিতে হবে, √5 প্লাস √3, বর্গমূলটা বাদ দেওয়ার জন্য √5 মাইনাস √3, তো ইন্টু √5 মাইনাস √3। তাহলে এখানে আমাদের কি সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার প্লাস মাইনাস b স্কোয়ার, ঠিক আছে? তো 2√5 মাইনাস √3। তো এইখানে আমাদের নিচে থাকলো স্কোয়ার রুটে কাটা, স্কোয়ার রুটে কাটা, তাহলে 5 থেকে 3 গেলে থাকে 2 না? তো এখানে আমাদের থাকলো নিচে 2 আর উপরে থাকলো 2√5 মাইনাস √3। তো 2 2 কাটা, তাহলে আমাদের √5 মাইনাস √3। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট ক্যালকুলেশন, এটা আমরা দিয়ে দেবো। এইভাবে করবো, প্রথমভাবে করার দরকার নাই। তো মোটামুটি আমরা এটাও শেষ করে ফেললাম। এরপর আমাদের কি আছে, এরপর আমাদেরকে বলছে x প্লাস ওয়াই 6, x মাইনাস ওয়াই ইকুয়াল 4 হলে x এর মান কত। তো এটা তো সহজ না, এটা মোটামুটি সহজ। x এর মান আমরা এখান থেকে বের করে নিতে পারি, x প্লাস ওয়াই ইকুয়াল 6, x মাইনাস ওয়াই ইকুয়াল 4। তাহলে এটার সাথে এটা কাটা, তো 2x ইকুয়াল হচ্ছে 6 এর কত 10, তাহলে x এর ভ্যালু হচ্ছে কত 5। তাহলে x এর ভ্যালু 5 আমরা পেয়ে গেছি, এখান থেকে y এর ভ্যালু বের করে নিই। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল 6, তাহলে y ইকুয়াল 6 মাইনাস 5, y এর মান 1, তাহলে x এর মান হচ্ছে 5 থেকে 5। এই যে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেছে। শর্টকাট, এত সহজ অঙ্ক আমাদের পরীক্ষা আসে, আমরা যদি সঠিকভাবে অ্যান্সার না করতে পারি এটা দুঃখের ব্যাপার। তো পরবর্তীতে আমাদের এইখানে বলছে কি, এখানে a প্লাস b √10 আর হচ্ছে a মাইনাস b হচ্ছে √6। তাহলে আমরা এখানে কি করব, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এখানে 1/4 দিয়া এখানে আমরা স্কোয়ার মানে হচ্ছে যে সূত্র বসাই দিলাম 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, আর এখানে 1/4, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে এখানে 1/4 যেভাবে আছে রাখবো, আর আমরা এখানে সূত্র প্রয়োগ করে দেব, জাস্ট খতম। তাহলে আমরা এখানে এবার 20 স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাই দিয়ে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 1/4, আমাদের a প্লাস এর মান হচ্ছে √10, তাহলে স্কোয়ার রুটে কাটা, আচ্ছা যাই হোক, √10 স্কোয়ার প্লাস তারপর এটা হচ্ছে √6 স্কোয়ার। তাহলে এখানে আমাদের 1/4 তোমার হচ্ছে যে স্কোয়ার রুটে কাটা, স্কোয়ার রুটে কাটা 16, তাহলে সাইডে রেখে দেয় 4/16। এই যে আমাদের কারেক্ট অ্যান্সার 16। আর এখানে আমাদেরকে বলছে কি 4y ইকুয়াল 4/y, 4√3 হলে y³ প্লাস 1/y³ এর মান কত বাইর করার জন্য। তো আমরা এই অঙ্কটা করার জন্য আমাদের উপরের যে রাশি, উপরের যে প্রশ্নটা সেটা সম্পূর্ণটা ক্লিন করে নিই,
তাহলে আমাদের এই অঙ্কটা সমাধান করতে সবচেয়ে বেশি হেল্পফুল হবে। ঠিক আছে, তো ক্লিন করে নিলাম স্যারে। তো এবার আমাদের মান 4y প্লাস 4/y ইকুয়াল হচ্ছে 4√3। তো এখান থেকে আমাদের কি বলছে y কিউব প্লাস 1/y কিউব, তাহলে আমরা এখান থেকে 4 কমন নিয়ে নেব। ঠিক আছে, 4 কমন নিয়ে নেব, তাহলে এখানে y প্লাস 1/y ইকুয়াল 4√3। তাহলে y প্লাস 1/y ইকুয়াল 4√3 ডিভিশন 4, এই 4 এটা গুণ, এই পাশে ভাগ, তাহলে y প্লাস 1/y এর মান হচ্ছে কত স্যার, √3। তাহলে এবার আমরা কিউবের সূত্র বসাইতে পারি। তো এই y কিউব প্লাস 1/y কিউব মানে কিউবের সূত্র a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাহলে 1/√3 হোল কিউব মাইনাস 3√3, তাহলে এখানে 3√3 মাইনাস 3√3, তাহলে আমাদের আনসার 0। তাহলে এখানে হচ্ছে 0। আশা করি তোমরা বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। এখানে বলছে x³ মাইনাস 2x মাইনাস 4 রাশির উৎপাদক কোনটি? রাশির উৎপাদক কোনটি? তাহলে রাশির উৎপাদক বের করতে হলে আমরা এটা যে কোনো একটা মান বের করতে হবে, যে মান ধরলে এটার মান 0 হবে। তাহলে আমরা যদি 2 ধরি, মনে করি f অফ x, এটা ঠিক আছে, অঙ্ক তো করার দরকার নেই এভাবে, তো স্যার তোমাদেরকে বুঝিয়ে দিতেছি। তো x এর একটা ভ্যালু মান ধরে নেব, যে মানটা ধরলে এই রাশিটার মান 0 হয়। তাহলে x এর মান আমরা 2 ধরে নিলাম, f অফ 2, তাহলে 2 কিউব মাইনাস 2 ইন্টু 2 মাইনাস 4, তো 2 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 দুগুণে 4 মাইনাস 4, তাহলে 8 মাইনাস 8 ইকুয়াল 0। তাহলে x এর মান স্যার কত ধরছি, x এর মান স্যারে 2 ধরছে, তাহলে x এর মান 2 ধরার হতে কত হয়েছে, 0 হয়েছে না, তাহলে x মাইনাস 2 ইকুয়াল কত, 0 লিখতে পারি না, তাহলে x মাইনাস 2 আমাদের এখানে আছে, এটাই আমাদের আনসার। বার্ষিক 7% হার মুনাফা 650 টাকা, কত বছর সরল মুনাফা 273 টাকা হবে? তো তোমরা বাইর করে নাও, এটা আমাদের সূত্র, এটা ক্লিন করে নিই, তারপরে আমাদের একটু উপকার হবে অঙ্কটা করার জন্য। তো এটা ক্লিন করে নিলাম, আমরা তো এগুলো সমাধান করলাম। এবার আমাদের কথা হচ্ছে স্যার এটা কি, এটার মানটা কত আমরা বের করা। তো আমরা আগে সূত্রটা লিখে ফেলি, I ইকুয়াল CRN। তাহলে এখানে আমাদেরকে বার্ষিক 7% হারে মুনাফায় 650 টাকা, কত বছরের সরল মুনাফা 273 টাকা হবে। কত বছরের সরল মুনাফা, কত বছর মানে n সময়, সময়ের ভ্যালু বের করতে হবে। তাহলে আমাদের সরল মুনাফা হচ্ছে যে, সরল মুনাফা 273 টাকা, সরল মুনাফা হচ্ছে 273, ইকুয়াল ফি এর ভ্যালু হচ্ছে 650, আর এর ভ্যালু হচ্ছে তোমার 7/100, n এর ভ্যালু বাইর করা লাগবে, এটা এটা কাটা, তাহলে আমাদের কাটাকাটি আর যায়নি, 10-এর সাথে যদি আমরা ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে ক্যালকুলেটারে আমাদের মানটা বাইর হবে 65, তোমার এখানে 10 আছে তো 10 273 এর সাথে গুণ করে দিই আমরা, তাহলে আমাদের উপকার হবে। তাহলে 273 গুণ হচ্ছে 10, 2780, 2730, আর এখানে আমরা 65 এর সাথে গুণ করে দিই, 65 গুণ 7, তাহলে 455, তো 455 ইন্টু n। তো এবার আমাদের এটা ভাগ হবে, 2730 এর সাথে 455 ভাগ হবে, 2730 ভাগ হচ্ছে 455, 6 বছর। অ্যান্সার পেয়ে গিয়েছি 6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই সূত্র দিয়ে তোমাদের অঙ্ক আসলেই দিতে পারবে সরল মুনাফা। ঠিক আছে, তো এবার আমাদের লাস্ট এখানে আছে পি স্কোয়ার 13 প্লাস √168 হলে 1/পি এর মান কত? তাহলে আমাদেরকে আগে এখানে পি এর মান বের করতে হবে। এই অঙ্কটা একটা প্রবলেম। তো এখানে আমাদেরকে বলছে x এর মান 7 প্লাস 4√3 হলে x² প্লাস 1/x² মান বের করা যাবে। তাহলে এখানে আমরা সহজভাবে বলে দেব 1/x এর মান হচ্ছে 7 - 4√3,
এক কথায় শেষ। এখানে x এর ভ্যালু 7 প্লাস 4 রুট ওভার 3 আর 1/x এর ভ্যালু হচ্ছে 7 মাইনাস 4 রুট ওভার 3। তাহলে আমাদের এখানে x প্লাস 1/x এর মান লাগবে। x প্লাস 1/x ইকুয়াল হচ্ছে তোমার, যদি আমরা যোগ করি দুইটা তাহলে 4 রুট ওভার 3 4 রুট ওভার 3 কাটা, তাহলে 14। তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা জানি। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে 14 14 196, 96 থেকে যদি 194, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আর রুট ওভার এক্স মাইনাস বাই রুট ওভার এক্স এর মান কত, তো তোমরা এটা বের করে নেবে। এখান থেকে আমাদেরকে কি করতে হবে, এটাকে রুট ওভার এক্স প্লাস 1/রুট ওভার এক্স এর মান বের করতে হবে এখান থেকে আমাদেরকে। তো তোমাদের কাজ এটা